मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन तू सपेरा, मैं नागिन तू सपेरा, जन्म जन्म से तेरा मेरा बैर और रब्बा खैर। मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन तू सपेरा, मैं नागिन तू सपेरा। ভেবেই পাচ্ছি না, আমি ভেবেই পাচ্ছি না যে আমি এমএসএল কে দেখছি না কাকে দেখছি। মানে এইরকম কলতলার মতন ঝগড়া যে আমাকে কোনোদিনও আমার এই ওয়াইটির জীবনে এমএসএল এর কাছ থেকে দেখতে হবে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। মানে খুঁটে খুঁটে নখ খেয়ে ফেলছি পর্যন্ত, থুতু বেরিয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, সে কি মানে আর কত কত বড় সাহস, শনিকারে কয় কি না জুতা দিয়া মারবে, তাও আবার খাদিমসের। বাবারে বাবা, উফ, মানুষ পাগলামি করে আমরা দেখেছি, কিন্তু এত। কণিকা অনেক কথা বললো, সব শুনলাম, অবশ্যই কণিকার কথায় আসবো। তার আগে ভিডিওর ফার্স্ট যে সিনটা তোমরা দেখলে তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এই যে ওয়াইটিতে বিগত 2-3 দিন ধরে এই যে নাগিন 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 ডান্স নচনা, মানে এই যে নাগিনের যে বিষয়টা চলছে আর কি, মানে কাল নাগিনী, মানে কাল নাগিনীর যে বিষয়টা, চশমা পরা নাগিন আর কি, চোখে সমস্যা। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে হাউ ডেয়ার ইউ কণিকা, হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় হিম্মত হলো কি করে, এত বড় সাহস পেলে কি করে যে তুমি শুকে কাল নাগিনী বললে? হ্যাঁ, কি ভেবেছোটা কি ওর পাশে কেউ নেই? হ্যাঁ, ওদিকে সীমাদিত বহিন বহিন, বাবা গো বাবা, আমাকে ডেকেছিল সর্বপ্রথম বহিন, আমাকে ত্যাগ করে দিল সেই সম্পর্কটা। নেই 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 আর নেই, দাঁড়া বোতামটা আটকে নি। হ্যাঁ, সেটা বড় কথা না, বোতাম নেই এখানে, হুক। হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাকে বহিন ডেকেছিল, আর আজকে আমাকে নো পাত্তা, সব পাত্তা এখন ওই শুয়ের কাছে যাচ্ছে। বহিন বহিন করে ওনার মুখ দিয়ে একবারে লালা ঝোলা বেরিয়ে যাচ্ছে একবারে। ওদিকে আমাদের নিরীহ ট্রাক্স দীপ্তিদির সাথে অশান্তি পেতে যাচ্ছে। হ্যাঁ, তুমি তোমার ওই বহিনের জন্য দীপ্তিদির সাথে সম্পর্ক ত্যাগ করে দিচ্ছ, সে কি? মানে আমার মনে হচ্ছে ওয়াইটির যে এই যে কেওড়া ক্যাচালের যে রোগটা, সেটা সীমাদি আর দীপ্তিদির মধ্যে ইনক্লুড হয়ে গেছে আর কি। যাই হোক, সেটা বড় কথা। বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও। হাউ ডেয়ার ইউ, কি করে তোমার সাহস হলো কণিকা যে তুমি শুকে কাল নাগিনী বললে? হ্যাঁ, সেই নাগিনী না, ওই নাগিনী না, জল ধরা না, লাউ ডগা না, কালাচে না, পাইথন না, পাইথন ওর শরীরের সাথে যাচ্ছে না, লাউ ডগাটা বেস্ট। হ্যাঁ, কাল নাগিনী এইটা মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলার একটা লিমিট থাকে, তোমরা না আইনের বিয়ে। এবার এই যে আমার যে হাইপার রূপটা দেখছো, অ্যাকচুয়ালি এই হাইপার রূপটা গতকালকে আমি শুয়ের দেখেছিলাম। মানে ও ভীষণ পরিমাণে ফেস টু ফেস কথা হবে, 1-to-1 কথা হবে। আমি বলি কি, হ্যাঁ রে, না মানে কেউ তোকে কাল নাগিনী বললো কি বললো না সেইটাই পরে আসছি। তুই কি নিজেকে কাল নাগিনী ভাবিস? আমি এটা শুয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি। মানে তুই কি নিজেকে কাল নাগিনী ভাবিস? মানে কাল নাগিনীর মতন এইরকম মানে বিষাক্ত বিষ তোর শরীরে আছে না? মানে তুই ঢাললে পরে মানুষকে মেরে দিতে পারবি, একদম ফিনিশ। হ্যাঁ, একটা সময় ছিল ভাই, অস্বীকার করা যাবে না, বিভৎস। কাল নাগিনী তো মানে কালো, তুই ফর্সা নাগিনী টাইপের। হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না, বাজে কথা। এটা কথাটা সেটা না, তুই নিজেকে কাল নাগিনী ভাবিস? কারণ কণিকাদের এখন ফ্যামিলির যে সিচুয়েশান চলছে, ওর বাড়ির মধ্যেই এক একটা কাল নাগিনী কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। এটা ওর কথার মানে মুদ্রা বিষয় হলো, ওর বলার এটাই মহত্ব মানে ছিল, উদ্দেশ্য ছিল যে ওয়াইটিতেও একটা সময় এইরকম বিষয় উঠেছে আমার এগেনস্টে, কিন্তু আজকে বাড়ির লোকেরাই এই কথাগুলো বলছে, যে কথাটা কিন্তু বিগত আমি ডে 1 থেকে বলে যাচ্ছি। আজকে কে না কে আছে যে কিনা ওকে ফুসমন্ত দিচ্ছে, দেখ এখানে তোকে কোথাও মেনশন করেনি,
তুই কেন আ মুঝে মার করে তুই নিজের গায়ে নিয়ে নিচ্ছিস? আমি ভিডিওটা প্রায় নাই করে 2 থেকে 3 বার ভালো করে শুনেছি। ওখানে তোকে কোনো রকমভাবে ইঙ্গিত দেওয়া হয়নি। এমএসএলের প্রতি তোর একটা রাগ ক্ষোভ থেকে তুইও একটা টপিক পেয়েছিস, ও বলেছে আর তুই সেটাকে চালিয়ে দিয়েছিস। ও অ্যাকচুয়ালি তোকে বলেনি ওটা মিন করে, কারণ সোনার সাথে তোর কোনো রকম যোগসূত্র আছে, তুই ওকে এই বুদ্ধিগুলো দিচ্ছিস। এইটাতে ও অত দূর যায়নি। এটা সম্পূর্ণ বিষয়টা বাড়ির ওপরেই ভিত্তি করে। এবার দেখ, বাড়ির মধ্যে কাকে ও কালনাগিনী বলেছে এইবার খুঁজে বেড়াক সবাই, কিন্তু তোকে বলেনি, এইটুকু আমি সিওরিটি দিচ্ছি। তো তুই হাইপার কম হ, মানে এমন রূপ ধরে নিয়েছিলিস তুই। আমি তো অবাক হয়ে তাকিয়েছি যে কেন এরকম বিনা কারণে চেঁচাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। তার থেকেও বড় কথা, এটা স্পেশালি তোর জন্য একটু মনে করিয়ে দিয়ে দেখ এখন জানিস তো ওয়াইটির যে পরিস্থিতি, কে কতটা মুখোশধারী, কে কতটা ভণ্ডমি করছে সেটা জানি না। সে এরকম অনেকেই আছে, সামনে ভালো পিছনে কালো, প্রচুর মানুষ আছে। এটা হিউম্যান নেচার আর কি, সবার থাকে না, কিন্তু আছে কিছু, বেশিরভাগ মানুষের। সেখান থেকে দাঁড়িয়ে না মানুষ অনেক পরিবর্তনশীল হয়েছে ওয়াইটিতে, আমি লক্ষ্য করেছি। আচ্ছা মানুষদের আমি পাল্টাতে দেখেছি। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সীমাদি। তোদেরকে তো ছেড়ে দে, তুই ওয়াইটির আছে একটা দাদাভাই, তো ওদেরকে তো ছেড়েই দে। আমি সীমাদির কথা বলছি। সীমাদির মতন খতরনাক মানুষ, মানে যে কিনা মুখে সবাইকে এন্ড করে দিতে পারে, সেই মানুষ নিজেকে যে পরিমাণে গুটিয়ে নিয়েছে। তারপরে তোরটা তো সবাই ফেস বা মুখোশধারী ধরে রেখেছে, ফেক ফেস। কথাটা সেটা না। দেখ, ফেক থাকবি, 5 জনের সামনে ফেক থাকবি, আয়নায় নিজের সামনে কখনো ফেক থাকতে পারবি না। এটা বাস্তব যে আমি মানুষকে একটা আলাদা মুখোশের চেহারা দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কি সেটা কিন্তু আয়নায় তাকালে আমি নিজেকে বলতে পারবো যে তুই লোককে যতই দেখা না কেন, তুই ওইটা তো ওইটাই। বুঝতে পারছি? তো সেরকমই মানুষ পরিবর্তনশীল প্রচুর, আর অনেক পরিবর্তন হয়েছে মানুষের ওয়াইটিতে, আমি লক্ষ্য করেছি। আর যেটা ভালো পরিবর্তন, কোনো পরিবর্তন যদি ভালোর জন্য হয় সেটা ভালো, ঠিক সেরকমই কোনো মিথ্যে যদি ভালোর জন্য হয় সেটা ভালো। এটা আমি আমার ইয়ে থেকে বলছি। কিন্তু কিছু মানুষ আছে পরিবর্তন হয়নি। তো সেখানে দাঁড়িয়ে ওয়াইটিতে যে জিনিসটা একটা সময় ঘটে গেছে, আমরা যেমন একই অপরাধের জন্য কাউকে 2 বার করে শাস্তি দিতে পারি না, ঠিক সেই রকমই তোর যতটুকু প্রাপ্য বা যতটুকু চলছে ততটুকু তোর এমএসএলের পিছনে তুই যেভাবে লেগেছিলিস সেটা তোর পাওনা। বাকি আর আমরা ডিসাইড করতে পারি না, হ্যাঁ ওর এই শাস্তি হোক, ওর সে শাস্তি বিচার করার আমরা কারা? আমরা তো তুচ্ছ মানুষ। কিন্তু হ্যাঁ, এমএসএলের কণিকা তোকে যে ওই বিষয়টাকে উদ্দেশ্য করে বলেনি, এটা ড্যাম শিওর। তাই গায়ে বিনা কারণে মেখে নিস না। তুই এই পরিবর্তনশীল কথাটা আমি এই কারণে তুললাম, তুই বললি যে কখনোই কাউকে খাইয়ে খোটা দিতে নেই। যেমন ওর শাশুড়িকে চালের বিষয়টা নিয়ে ও যেভাবে বলেছে, আমার সেটাতে অবজেকশান ছিল, আমি সেটাকে ক্লিয়ার করেছি যে ভাগ্যে লোকে খায়, পরিষ্কার কথা। তুই বলছিস কোনোদিনও খোটা দিতে নেই, তুইও কোনোদিনও কাউকে খোটা দিসনি, এটা তুই বলছিস। একটু মনে করিয়ে দিই। দেখ, এইটা তুই বললি বলে, তোর ভিডিওটা শুনলাম বলে আমি তোকে জাস্ট বলছি। সোমাদি গীতাদি তোর বাড়িতে গেছিলো তোর জন্মদিনে, তোরই নিমন্ত্রণ পেয়ে কিন্তু তারা গেছিলো খেতে। কিন্তু তারপরে যখন তাদের সাথে তোর মনোমালিন্য হলো, তুই যেভাবে তাদেরকে খাওয়া নিয়ে খোটা দিয়েছিলিস, অন্নপ্রাশনের ভাত তাদের উঠিয়ে দিয়েছিলিস। দেখ, আমরা যদি মানুষকে খাওয়াতে পারি না, মনে করবি এটা জীবনের সবচেয়ে বড় পুণ্য, যে কোনো মানুষকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা। কিন্তু সেই আপ্যায়নটা করার পর যখন আমরা সেই মানুষকে ওই অন্যের খোটাটা দিই, সেটা কিন্তু খুব ছোটো মনের পরিচয় হয়, যেটা কিন্তু একটা সময় রাগের বশবর্তী, প্রতিহিংসা পরায়ণ, রিভেঞ্জফুল মেন্টালিটি, যেটাই তোমরা বলো না কেন, হয়ে তুই কিন্তু করেছিলিস। সেই বিধবা মানুষ দুটোকে ন্যাড়া করে অন্ধকার ঘরে কালি মাখিয়ে ঘুমটা দিয়ে রেখে দিবি ন্যাড়া করিয়ে, এমন কথা অবধিও গেছিলিস। তাই মানুষ রাগের মাথায় কখন কাকে কি বলে না, সেই সময় যদি আয়ত্তা করতে না পারে, পরে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তুই আজকে কথাগুলো বলছিলিস কণিকাকে উদ্দেশ্য করে বলেই আমি কিন্তু বললাম, আদারওয়াইজ আমি কিন্তু তোর ওই কথাটার সাথে সহমত পোষণ করি যে বাবার সম্পত্তির ওপর বা বাবার জমি বা বাড়ির ওপরে কিন্তু সব ছেলে মেয়ের, যদি পার্টিকুলার কাউকে লিখে না দিয়ে থাকে, সমান অধিকার থাকে।
যদি কোর্টের তারা দ্বারস্থ হয়। কিন্তু হ্যাঁ, নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে হবে। আমি ভাগও চাইবো আর আশা করব আমি এখানে থাকবো আর আমাকে আমার ভাইয়ের বউ খাওয়াবে, এই রকম অন্যায় আবদার চলে না। তো এটা আমার তোর উদ্দেশ্যে বলে যে ওই নগিন তোকে বলেনি, ঠিক আছে? তো এরকম ভুলভাল মাথায় ঢোকাস না, আর হাইপার কম হ, এটা। তো এইবার চলে আসি কণিকার আজকের করা ভিডিও। সেই ভিডিওটাতে কণিকা যথারীতি গতকালকে নর্মাল ভিডিও দিয়েছে, তোমরা দেখেছো। এবার নর্মাল ভিডিওতে সেই রকম যে ভিউজ হয়নি সেটাও তোমরা দেখেছো। তার মানে আমি বারংবার বলছি, মানুষ কিন্তু খারাপটা দেখতে বেশি পছন্দ করে, ভালোটাকে এড়িয়েই চলে। খারাপ কিছু দেখাও, দেখো হু হু করে যে আজকে আবার কালকের থেকে বেশি ভিউজ পাবে, কারণ ফ্যামিলির কেচ্ছা বলতে বসেছে। আজকে এই কণিকাদের পরিবারে সবাই কম বেশি সবার জন্য করেছে, কিন্তু আজকে এমন পরিস্থিতিতে এসে এরা দাঁড়িয়েছে, সবাই সবার কর্মটাকে দাঁড়িপাল্লায় ওজন করছে। ও বলছে আমারটা তোমার থেকে বেশি ছিল, সে বলছে তোর থেকে আমারটা বেশি ছিল, আবার আরেকজন বলছে তোমাদের দুজনের থেকে আমারটা আরও বেশি ছিল। ও কিন্তু সব ঘুরে ফিরে একই জায়গায় আসছে যে করে কোনোদিনও মানুষকে শোনাতে নেই, সেই জিনিসটাই কিন্তু আজকে কণিকাদের পরিবারে হচ্ছে। বজ্জাত, ছোট লোক, জুতোর বাড়ি, এই ধরনের ওয়ার্ড দিনের পর দিন কিন্তু এদের মুখ থেকে বেরোচ্ছে। আর এটা নিয়ে কেউ বলতে গেলে যে সে দোষের ভাগিদার হয়ে যায়, এইটা আমার মনে হয় না কোনো রকম। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, শ্বশুরের ভিটের মধ্যে নিজে থেকে একবারই কিছু করার আগে আমার মনে হয় লিখিত পরিতভাবে যে কোনো জিনিস কিন্তু আগে থেকে জেনে নেওয়া ভালো। কারণ যতই তুমি করো আর পাড়ার লোক দেখুক না কেন, সেটা কিন্তু তখন ম্যাটার করবে না। ম্যাটার করবে কিন্তু যদি নামে লিখে দেয়, মানে জায়গা জমিটা শ্বশুরের, সে লিখে দিল যে আমার অমুক ছেলে এত পাবে, অমুক মেয়ে অত পাবে, ওই আরেক ছেলে মেয়ে আরেকটু পাবে, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু যদি লিখে না দিয়ে থাকে, আরেকজন আরেকজনেরটা করছে, সেটা কিন্তু আগে ভাগে দেখে নেওয়া ভালো। শ্বশুরের ভিতেতে বসে আগে থেকে কিছু না করাই ভালো। সেটা জলজান্ত প্রমাণ আজকে কণিকাকে খোরপোশ দিতে হচ্ছে, মানে ভরপাই করতে হচ্ছে যে আজকে ও তো করে ফেলেছে বাড়িঘর, ঠিক আছে? বাড়িঘর করে ফেলার পর তো আর সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া সম্ভব না। যথেষ্ট পয়সা করি যত ছিল সেগুলো সে ওখানে ইনভেস্ট করেছে। আজকে তার কাছে 5 লক্ষ টাকা ডিমান্ড করছে, সেটা তো সে কোথা থেকে দেবে? এবার তারপরেও বাড়ির ভাগ দাও, সেটা না হলে আমি করব, জুতো দিয়ে মারবো। তারপরে শাশুড়ি মার দ্বারা নাকি অনেক এরকম মিথ্যে কথা বেরিয়ে এসেছে, যেখানে কিনা শাশুড়ি মা বলেছেন যে ছোটো বউ তো একা করে না, আমার বড় ছেলেও দেয়। কিন্তু কণিকা কিন্তু আজকে ক্লিয়ার করলো যে আমি কিন্তু করেছি, কেউ কিছু দিতে আসেনি, একদম সবার সামনেই সেটাকে খুলে বলল। তাই আমি বলবো কি, আপনি তো মা, আপনার উচিত বিষয়টাকে সর্ট আউট করা, নাকি আননেসেসারি আরও 4টে কথা নিজের মেয়ের পাল্লায় পড়ে বলে পরে বিষয়টাকে খারাপ করে দেওয়া। আর কণিকাকে বলবো, যতই যা খুশি হয়ে যাক না কেন, খাবার নিয়ে কাউকে খোঁটা দিতে যেও না। কারণ তোমার শাশুড়ি মা আজকে তুমি যখন থেকে ইনকাম শুরু করেছো তারপরে ছাড়িয়েছো, কিন্তু তার অবধি তো সে আগে অবধি ইনকাম করেছে সংসারে, সেটাকে দিয়েছে। তাই প্রত্যেকের ইনকামটাকে রেসপেক্ট করা উচিত, প্রত্যেকের। আজকে তোমারটাও যেমন তুমি কষ্ট করে জায়গাটা পেয়েছো, ঠিক সেরকমই ইনিও কিন্তু পরিশ্রম করতে বাইরে বেরিয়েছে, তারপরে গিয়ে কিন্তু সে 2 পয়সা বাড়িতে আনতে পেরেছে। আজকে যখন তাকেই খাবার খোরা দেওয়া হয়, সেটা সত্যি খুব দুঃখজনক হয়। আর পড়ে রইল পরের মা নিজের মা, সেটা তো দেখো না আগে হয়েছিল, না এখন হবে, না আগামী দিনে হবে, যে শাশুড়ি মা হয়ে উঠতে পেরেছে বা বৌমা মেয়ে হয়ে উঠতে পেরেছে। কিন্তু এখন তো অনেক জায়গায় নিজের মারও আমরা এমন রূপ দেখছি যে সত্যি কথা, মা বিষয়টা যে সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেটাই যেন সবচেয়ে ইনসিকিওর, সেফটিহীন হয়ে যাচ্ছে বিষয়টা। এমন মায়ের প্রতিমূর্তি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমার এইটুকুই বলার ছিল ভিডিওতে, যতটুকু বললাম তোমাদের কাছে ক্লিয়ার করে গেলাম। অবশ্যই করে নেক্সট ভিডিওর সাথে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণের জন্য